আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। বাংলাদেশি ব্লগার মাম রয়েছে। তো আজকে আমি চিকেন তান্দুরি বানাবো আর পরোটা ইফতারের জন্য। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 6 পিস। তো টক দই দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচে। তো এই টক দইটা আমার হাতে বানানো। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো আমার ভিউয়ার্সরা যে যেখানে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তো আমি একটু জর্দা রং ব্যবহার করছি এখানে তো কালারের জন্য। তো আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, যদি ভালো লাগে তো দিতে পারেন। তো আমার কাছে জর্দা রংটা দিলে ভালো লাগে, তো আমি দিয়ে দিয়েছি কালারের জন্য। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আজকে আমি প্যাকেট মশলা দিয়ে চিকেন তান্দুরিটা রেডি করব। তো দিয়ে দিলাম জিরা বাটা, তো প্যাকেট মশলা যেটা তান্দুরি, তো এটা দিয়ে দিলাম আমি এখানে 3 চামচের মতন। তো আমি পরিমাণ মতো সব মশলাই দিয়ে দিলাম। তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিবে মাংসের সাথে। তো আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো সরিষার তেল স্মেলটা খুবই ভালো হয়। তো নাদিম আবার সরিষার তেলটা বলতেছে খাবে না, আম্মু সরিষার তেল দিয়ে বানায়ও না, তো সেই জন্য আমি দিলাম না। তো আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। তো সরিষার তেল ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো আমি এই প্রথম প্যাকেট মশলা দিয়ে চিকেন তান্দুরিটা রেডি করব আজকে। তো দেখি কেমন হয় আজকে চিকেন তান্দুরিটা প্যাকেট মশলা দিয়ে। তো মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি যে মাংসটা কেসে নিয়েছিলাম, তো ওটা তো আপনাদেরকে দেখাইনি। তো কাটা অংশটি আমি ভালোভাবে মশলাটা ঢুকিয়ে দেব হাত দিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মশলাটা মাখাই আর কিভাবে রাখি। তো লেয়ার মুরগি তো মাংস বেশি থাকে, তো সেজন্য কেসে নিতে হয়। তো তাহলে মাংসর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। লেয়ার মুরগি দিয়ে চিকেন তান্দুরিটা বানালে খুবই ভালো হয়। তো আপনারা চাইলে সোনালী মুরগি দিয়েও করতে পারেন, যে যেভাবে খান। তো আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো আধা ঘন্টা আমি রেখে দেব, তাহলেই আমার হয়ে যাবে, মশলাটা ঢুকবে ভালোভাবে মাংসের ভিতরে। তো আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। তো এখন আমি চুলায় এটা ভেজে নেব। তো ইফতারের টাইমও হয়ে যাইতেছে। তো 5:30 বেজে গেছে। তো আমি এখন কড়াইটা বসিয়ে দিলাম চুলায়। তো চুলায় কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম গরম হবার জন্য। তো মাংসের যে মশলাটা উপরে মেখে আছে, তো মশলাটা আমি সরিয়ে নিয়ে তারপর মাংসটা বসিয়ে দেব কড়াইতে। তো না হলে মশলাটা পুড়ে যাবে। তো মশলাটা যে অবশিষ্ট থাকবে, তো লাস্টে আমি সেই মশলাটি কষিয়ে নেব। তো আপনাদের মাঝে তো দেখাবই। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে এটা রেডি করি।
তো তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি চিকেনটি একটু একটু করে দিয়ে দেব। তো আমার চিকেন তান্দুরিটা হয়ে গেছে, তো আমি এখন পরোটাটি ভেজে নেব। তো এখানে আমি ফ্রোজেন যে পরোটাটি কিনে নিয়ে আসছিল নাদিমের বাবা, তো ওই পরোটাটি আমি ভেজে নিতেছি। তো উপরে আবার চুলা গ্যাসটা চলে গেছে, তো সেজন্য নিচে চুলাটা আবার ধরিয়ে দিয়েছি। তো ফ্রোজেন পরোটা তো আর ভাজতে সময় লাগে না, তো তাড়াতাড়ি করেই হয়ে যায়। তো এই তো আমার পরোটাটি ভাজা শেষ হয়ে গেছে, তো আমি সব ইফতারটি রেডি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমাদের ইফতারটি, মাশাআল্লাহ। তো সব কিছু রেডি করে নেওয়া শেষ, তো কিছুক্ষণ বাকি আছে, আর 5 মিনিট বাকি আছে আজানটা দেওয়ার জন্য। তো আমরা সবাই অপেক্ষা করতেছি আজান দেওয়ার জন্য। তো চিকেন তান্দুরিটা খুব সুন্দর হয়েছে। তো বেলের শরবতে আবার বরফ দিয়ে দিয়েছি, তো প্রচণ্ড গরম পড়তেছে 2-3 দিন যাবত, তো ঠান্ডা খেলে খুবই ভালো লাগে। তো সবাইকে খেতে দিয়ে দিলাম, তো আজানটা দিয়ে দিয়েছে। তো এই তো আমার প্লেটটা আমি নিয়ে নিয়েছি, তো সবাই তো খাবার শুরু করে দিয়েছে। তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তো ওরা সবাই বলতেছে যে খুবই মজা হয়েছে, বাপ ছেলে বলতেছে। তো আমি একটু ট্রাই করে দেখলাম, আসলে খুবই মজা হয়েছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি কেমন হয়েছে তো জানাবে কমেন্ট করে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবে। আমার চ্যানেলটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমাদের মাঝে, আর ভিডিওটি দেখে নিতে পারবে তোমরা। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।